চলুন সরাসরি আজকের এই অনুপ্রেরণাদায়ক কাহিনীতে ঢুকে পড়া যাক। আজ আমরা জানব ইউসুফ নামের এক এতিম কিশোরের জীবন সংগ্রাম, স্রষ্টার প্রতি তার অটল বিশ্বাস আর কিভাবে এক বৃদ্ধ আলেমের সাথে তার আকস্মিক সাক্ষাৎ পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল সেই অসাধারণ গল্পটি। এটি এমন এক ঘুরে দাঁড়ানোর কাহিনী যা শুনলে সত্যি অবাক হতে হয়। একেবারে শূন্য থেকে শুরু করে ব্যবসায়িক সাফল্য আর সমাজসেবার এক অবিস্মরণীয় নজির স্থাপন করেছিল সে। গল্পটার শুরু কিন্তু বেশ কঠিন একটা বাস্তবতা দিয়ে। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে ছেলেটা একেবারে একা হয়ে পড়ে। রুক্ষ মরুভূমির এক প্রান্তে একটা ছোট্ট ভাঙাচোরা ঘরে তার বাস। চিন্তা করুন, কখনো হয়তো মানুষের ফুট ফরমাস খাটছে, আবার কখনো দিনের পর দিন একেবারে না খেয়েই কাটছে তার। ক্ষুধার এই তীব্র কষ্ট আসলে বলে বোঝানো কঠিন। কিন্তু জানেন তো সবচেয়ে অবাক করা বিষয় কী ছিল? এত অভাব আর কষ্টের মাঝেও তার মনের ভেতর একটা জিনিস খুব শক্তভাবে গেঁথেছিল, আর সেটা হলো সৃষ্টার প্রতি তার অগাধ আর অবিচল বিশ্বাস। স্বাভাবিকভাবেই সমাজ তো আর সব সময় সহানুভূতিশীল হয় না, তাই না? সাহায্য করা তো দূরের কথা, গ্রামের মানুষজন উল্টো ওই এতিম ছেলেটির গভীর বিশ্বাস আর নামাজ নিয়ে নির্মমভাবে হাসাহাসি করত। তারা প্রায়ই তাচ্ছিল্য করে বলতো, শুধু দোয়া করলে কি জীবন চলে? ভাবলে সত্যিই খুব খারাপ লাগে যে একজন ক্ষুধার্ত নিঃস্ব শিশুর প্রতি চারপাশের মানুষের আচরণ এতটা নিষ্ঠুর হতে পারে। কিন্তু ইউসুফের মানসিকতা ছিল একদম অন্যরকম। এত উপহাস, এত নিষ্ঠুরতা, তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না, একবারের জন্যেও না। বরং প্রতিদিন নামাজ শেষে সে একেবারে একান্তে প্রার্থনা করত, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমার জন্য সহজ ব্যবস্থা করে দাও। এই যে একটুও অভিযোগ না করে সবটা মেনে নেওয়া, এটাই প্রমাণ করে তার আত্মবিশ্বাস আসলে কতটা মজবুত ছিল। ঠিক এই জায়গাটা থেকেই গল্পের মোড় কিন্তু খুব দ্রুত বদলাতে শুরু করে। একদিন প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় ইউসুফ একটা ধুলোমাখা রাস্তার পাশে বসে কাঁদছিল। মনে হচ্ছিল যেন আশার শেষ আলোটুকুও নিভে গেছে। আর ঠিক সেই চরম সংকটময় মুহূর্তেই এক বৃদ্ধ আলেম এসে দাঁড়ালেন তার সামনে। কেউ তখনও ভাবতেও পারেনি যে এই ছোট্ট সাক্ষাৎটাই ইউসুফের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। সেই বৃদ্ধ আলেমের কথাগুলো ছিল একদম জাদুর মতো। তিনি ইউসুফের মাথায় পরম স্নেহে হাত রেখে বললেন, বাবা, আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে নিরাশ করেন না। একটু ভেবে দেখুন, মানসিকভাবে বিপর্যস্ত একটা বাচ্চার কাছে এই কয়েকটা শব্দ কতটা বিশাল সান্ত্বনা হতে পারে। আর ব্যাপারটা শুধু কথাতেই আটকে থাকল না। তিনি ইউসুফের হাতে তুলে দিলেন ছোট্ট একটা থলে, যার ভেতরে ছিল কিছু স্বর্ণমুদ্রা। আক্ষরিক অর্থেই এই থলেটাই তার পুরো জীবনটা বদলে দেওয়ার চাবিকাঠি হয়ে ওঠে। এত বড় একটা উপহার পেয়ে ইউসুফ তো স্বাভাবিকভাবেই রীতিমতো চমকে যায়। সে অবাক হয়ে জানতে চায় এত কিছু তাকে কেন দেওয়া হচ্ছে। উত্তরে ওই বৃদ্ধ আলেম মুচকি হেসে একটা খুব গভীর কথা বলেন। তিনি বলেন, এটা আমার দান নয়, এটা আল্লাহর রহমত। এই কথাটা ইউসুফকে একদম নতুন একটা দিশা দেয়। সে খুব ভালোভাবে বুঝতে পারে যে এই সাহায্য কোনো সাধারণ মানুষের দান নয়, বরং দীর্ঘ ওই ধৈর্যের পর স্রষ্টার তরফ থেকে আসা সরাসরি এক উপহার। আর এই পুরো ঘটনাটা চমৎকারভাবে তুলে ধরে একটা অবিশ্বাস্য রূপান্তরের চিত্র। একটু খেয়াল করলেই আমরা দেখতে পাই কিভাবে সময়ের সাথে সাথে সব পাল্টে গেল। প্রথম বছরে যে ছেলেটা ছিল একেবারে নিঃস্ব এক এতিম কিশোর, ঠিক পঞ্চম বছরে এসে সে পেয়ে গেল সেই জীবন রক্ষাকারী স্বর্ণমুদ্রাগুলো। এরপর অষ্টম বছরে সে ওই মূলধনটুকু দিয়ে সম্পূর্ণ সৎ একটা ব্যবসা গড়ে তুলল। আর পঞ্চদশ বছরে সে হয়ে উঠল সমাজের অত্যন্ত সম্মানিত এক সমাজসেবক। চরম দারিদ্র্য থেকে সাফল্যের চূড়ায় ওঠার এই যাত্রাটা সত্যি দারুণ অনুপ্রেরণাদায়ক। এখন প্রশ্ন হল, তার এই ব্যবসাটা এত বড় হলো কিভাবে? এর পেছনে কিন্তু কোনো ম্যাজিক ছিল না, ছিল একেবারে অটল কিছু ব্যবসায়িক নীতি। প্রথমত, সে কাজ করত প্রচণ্ড সততা আর হাড় ভাঙা খাটুনির সাথে। দ্বিতীয়ত, সে পণ করেছিল জীবনে কখনো কাউকে ঠকাবে না। আর তৃতীয়ত, ব্যবসার কাজে সে ভুলেও কখনো মিথ্যে কথা বলতো না। এই তিনটি একেবারে খাঁটি নীতির ওপর ভিত্তি করেই তার ছোট্ট ব্যবসাটা হু হু করে বড় হতে শুরু করে। কোনো শর্টকাট নয়, কেবল নিখাত সততাই ছিল তার মূলধন। জীবনের এই কঠিন বৈপরীত্যটা একবার চিন্তা করুন। একসময় এই গ্রামের মানুষগুলোই কিন্তু তাকে তার দারিদ্র্য আর ওই অটল বিশ্বাসের কারণে পদে পদে উপহাস করত, অবহেলা করত। অথচ মাত্র কয়েক বছরের ব্যবধানে পুরো চিত্রটা একদম উল্টে গেল। বর্তমানে সে ওই গ্রামেরই সবচেয়ে সম্মানিত আর সফল মানুষদের একজন। ভাবা যায়, যারা একদিন তাকে সবচেয়ে বেশি অপমান করত, আজ তারাই তাকে সবচেয়ে বেশি সম্মান আর সমীহ করে চলছে। এত অগাধ সম্পদ আর আকাশছোঁয়া সফলতার পর ইউসুফ কি তাহলে অহংকারী হয়ে গিয়েছিল? একেবারেই না। এত কিছুর পরেও সে সবসময় খুব বিনীতভাবে একটা কথাই বলতো, সবই আল্লাহর রহমত। মানুষ চাইলে কিছুই করতে পারে না যদি আল্লাহ না চান। নিজের ফেলে আসা অতীতকে সে কখনোই ভুলে যায়নি।
আর অহংকার নামের জিনিসটাকে তার ওই পবিত্র হৃদয়ের ধারে কাছেও ঘেঁষতে দেয়নি। আর যেহেতু সে নিজের অভাবের দিনগুলোর কথা এক মুহূর্তের জন্য ভুলেনি, তাই সমাজের প্রতি নিজের দায়িত্ব পালনে সে পুরোপুরি ঝাঁপিয়ে পড়ে। সে নিজে থেকেই গ্রামের গরিব আর এতিম শিশুদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করতে শুরু করে, তাদের পরনে তুলে দেয় নতুন কাপড় আর নিশ্চিত করে তাদের সঠিক শিক্ষা। কারণ সে নিজে হাড়ে হাড়ে জানত ক্ষুধার জ্বালা আর বেঁচে থাকার সংগ্রাম আসলে কতটা ভয়াবহ হতে পারে। এই অসাধারণ কাহিনীর একেবারে শেষ প্রান্তে এসে আমরা একটা দারুণ চিন্তার খোরাক পাই। একদিন গ্রামেরই একজন মানুষ ইউসুফকে খুব গভীর একটা প্রশ্ন করে বসল। সে জিজ্ঞেস করল, আচ্ছা, তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? এই একটা মাত্র প্রশ্নই কিন্তু এই পুরো দীর্ঘ যাত্রার একেবারে মূল নির্যাসটুকু বের করে আনার একটা চমৎকার পথ তৈরি করে দেয়। জানেন, সেই প্রশ্নটার জবাবে ইউসুফ আকাশের দিকে তাকিয়ে খুব শান্ত কণ্ঠে একটা অবিস্মরণীয় কথা বলেছিল। সে বলেছিল, মানুষ দূরে সরে গেলেও আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। সত্যি, কি অসাধারণ একটা উপলব্ধি! এটা আমাদের খুব শক্তভাবে মনে করিয়ে দেয় যে কোনো পরিস্থিতিতে সততা ধরে রাখা এবং চরম প্রতিকূলতার মাঝেও বিশ্বাস না হারানোর ফল দিন শেষে কতটা মধুর হতে পারে। চারপাশের পরিস্থিতি যখন সবচেয়ে বেশি প্রতিকূল হয়ে ওঠে, ঠিক তখন ইউসুফের মতো এমন অবিচল বিশ্বাস ধরে রাখার এই মানসিকতাই কিন্তু পারে জীবনের যে কোনো অসাধ্য সাধন করতে।